প্রায় 2 দশকের কারাজীবন শেষে মুক্তি পেলেন 10 ট্রাক অস্ত্র মামলার আসামি হাফিজুর রহমান হাফিজ। মামলায় গ্রেপ্তার হয়ে 2005 সাল থেকে কারাবন্দী ছিলেন পটিয়ার এই জাতীয় পার্টির নেতা। কারাগার থেকে মুক্তি পেয়েছেন আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলার আসামি হাফিজুর রহমান হাফিজ। 19 বছর 3 মাস কারাবাস শেষে সাজা কমানোয় মুক্তি মেলে তার। বৃহস্পতিবার সন্ধ্যা 6টার দিকে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বের হন বলে চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেন জেলার মাসুদ হোসেন জুয়েল। হাফিজুর রহমান হাফিজ চট্টগ্রামের পটিয়া পৌরসভার মাঝের ঘাটা এলাকার মৃত নূর আহমদ সওদাগরের পুত্র। তিনি কারাবন্দী হওয়ার আগে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন বলে জানা যায়। আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলার অন্যতম আসামি হাফিজ 2005 সালের 26 অক্টোবর উচ্চ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে গ্রেপ্তার দেখানো হয়। সেই সঙ্গে প্রায় 2 দশক ধরে কারাবন্দী ছিলেন হাফিজ। বৃহস্পতিবার বিকেল 3টার দিকে এই মামলায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের মহাব্যবস্থাপক KM এনামুল হক। সন্ধ্যা 6টার দিকে মুক্তি পান পটিয়ার হাফিজুর রহমান হাফিজ। এদিকে একই মামলায় কাশিমপুর ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আরো 5 জন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ হোসেন জুয়েল জানান, 10 ট্রাক অস্ত্র মামলায় KM এনামুল হকের মুক্তির পর সন্ধ্যা 6টার দিকে হাফিজুর রহমানকেও মুক্তি দেওয়া হয়েছে। তার সাজার মেয়াদ কমানোই কাগজপত্র দেখে তার মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।